বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। তো আমাকে দেখতে পাচ্ছ, এখানে আমি বসে বসে একটা মালা গাচ্ছি, কেননা আজকে হচ্ছে গোপালের, অনেকে হয়তো জানো, অনেকে হয়তো জানো না, আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। তো বুদ্ধ পূর্ণিমা তো ঠিক আছে, আর তার মধ্যে কিন্তু আজকে গোপালের মানে ফুলদুল যাত্রা, মানে অনেকে ফুলদুল যাত্রা বলে, পঞ্জিকাতে লেখা আছে ফুলদুল যাত্রা, আর এমনিতে হলো পুষ্পদুল বলি আমরা। ছোট থেকে আমরা আমাদের বাড়িতে আমরা পুষ্পদুল পালন করে এসেছি আজকের দিনে। মানে আজকে যত খুশি ফুল দিয়ে গোপালকে পুজো করো, মানে পুরো ঢেকে দাও গোপালকে। আজকে মানে গোপাল ফুলের পিছনে লুকিয়েছিল বুঝি, তাই আজকে পুষ্পদুল। তো আমি বাড়িতে, আমার বাবার বাড়িতে অনেক কিছু হয়, আবার আগে হতো, এখনো সে হয় না। আমরাও বিয়ে হয়ে চলে এসেছি, মাও একা, বৌদি একা, কি করবে বলো। তো যাই হোক, তো বাড়িতে আমি এখানে আজকে আমরা সবাই মিলে পুষ্পদুলটা পালন করব। তো কি করে পুষ্পদুলটা পালন করছি তোমরা অবশ্যই পুরো ব্লগটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে আশা করি। তো এখন আমি গোপালের জন্য একটা মালা গেঁথে নিচ্ছি। যারা পারে জানো, প্রতিদিন গোপালকে মালা পরানোর চেষ্টা করে, তা তো সম্ভব হয় না সবসময়, কেন এত ফুল কোথায় পাবো। দেখো আমার মালাটা তৈরি করা হয়ে গেছে, ছোট করেই করেছি। ওই দেখো আজকে আমাদের ফুল অনেকটা, কিন্তু বিরাট বড় ডালা, মানে চেষ্টা করেছি মানে অনেক ফুল আনার। দেওয়ারকে বলেছি বেশি করে ফুল আনবে, তারপরে দেওয়ারের ছেলেটা ও কিছু কিনে নিয়ে এসছে, অনেক ফুল হয়েছে। আমার বাবার বাড়িতে তো বলে লাভ নেই, মানে এত ফুল এত ফুল। এই যে ডালাটা দেখতে পাচ্ছ, এরকম ডালা দিয়ে 3 ডালা 4 ডালা হয়ে যেত জানো ফুল। এত ফুল পেতাম আমরা, রাত 3টের থেকে উঠে বসে থাকতাম ফুলের জন্য। সেই পুষ্পদুলের কি কাহিনী। আমার দাদা ছোট ছেলে ছোটবেলায় এরকম ফুলের অপরতা, বেশি করে ফুল আনবি। ও সে একটু রাত্রেবেলা একটু পর উঠে মাকে জিজ্ঞেস করো, মা কটা বাজে গো, মা কটা বাজে, ফুল আনবো। সত্যি সেই সবকিছু প্রোগ্রামের সাথে আমার ছোটবেলাটা অনেক সুন্দর ছিল। ছোটবেলায় একটা কিছু প্রোগ্রাম করলে সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। গোপাল ঠাকুরকে সাবা দেওয়া হয়ে গেছে। এখানে আছে 3 রকমের 5 রকমের মিষ্টি আছে, লাড্ডু, সন্দেশ, কালাকান, রসগোল্লা, ক্ষীরের বাটি, আর 3 রকমের ফল আর একটু মাখন দিয়ে এই যে গোপালকে ভোগ দিয়েছে। জল আর এদিকে সব ঠাকুরকে ফল মিষ্টি দিয়ে ভোগ দিয়েছে। এই যে দেখো, এই যে আমার ঠাকুরকে একটু বেশি করে ফুল দিয়ে সাজানোর চেষ্টা করেছি, ফুল বেলপাতা সবকিছু দিয়ে। ঠাকুর কেমন লাগছে তুমি জানাবে তোমরা সবাই। আর আজকে আবার সোমবার, শিব দেওয়া হয়েছে, বেশি করে ফুল টুল দিয়ে সব ঠাকুরকে দেওয়া হয়েছে। সোমবার পূর্ণিমা, তো এখানে একটা নারায়ণের ভোগ দেওয়া হয়েছে আটা দিয়ে, আটা, কলা, ফল, মিষ্টি, দুধ সবকিছু দিয়ে নারায়ণের জন্য একটা ভোগ দেওয়া হয়েছে। কৃষ্ণের অষ্টোত্তর শতনাম এটা একটু পাঠ করে দেব। তো দুপুরবেলা তোমার সঙ্গে আসলাম দেখা করতে, সকাল সকাল ব্লগ শুরু করেছিলাম। পুজো টুজো খুব সুন্দর করে করেছি জানো। পুজো করে দেখবি কি, নিজের মনে যদি তৃপ্তি হয় তাহলে মনে করবে ঠাকুরও ঠিক তৃপ্তি মতো খেয়েছে। আমার যেটা ভাব আমি তোমাদের সঙ্গে প্রকাশ করলাম। তো ঠিক আছে, এবার দেখতে পাচ্ছি আমি তৈরি হয়ে গেছি। আজকে একটা নেমন্তন্ন আছে, সেটা হচ্ছে একজন আমাদের
পাশে একজন মারা গেছেন, বয়স্ক মেলো, মানে এখন যাওয়ার সময় হয়েছে ওনার। যাই হোক, তো উনি চলে গেছেন। উনার আজকে বর্ষ সভা হবে আমাদের শিলচরে, যারা আছো তারা নিশ্চয়ই চিনবে, শ্যামসুন্দর মন্দিরে। তো ওখানে নেমন্তন্ন বাড়ির সবারই কিন্তু আছে, কিন্তু এ যাবে না, ও যাবে না, ওই যাবে না, এরকম করতে করতে তো আমি ভাবলো যে না, আমার তো যেতে হবে। তো চলো আমি যাব, আর আজকে আমরা তো সোমবার প্রসাদ খাবো, ভাল লাগবে। আমি যাব আর ইয়ে যাবে, তোমার হাঁপিয়ে গেছি। আমি যাব আর আমার এই কি বলে 3 নম্বর যা বীর, যারা বীরকে চেনো, আমার পুরো মানে ভিডিও তোমরা দেখেছো, বীরের মা যাবে, বীর যাবে, আমি যাব, তো আর আদ্রও যাবে, বাচ্চা দুটোকে নিয়ে আমরা 2 যা মিলে যাচ্ছি। তো চলো যাই, ভাবলাম যে না তোমাদেরকেও নিয়ে যাই, তোমাদেরকে একটু শ্যামসুন্দরটা ঘুরে নিয়ে আসি। ওয়েদারের জ্বালা জানো, আর বিশেষ করে সবাই যেতে চাইছে না। আর তোজো, যেটা আমি ছোট যাকে বলেছিলাম, তোজোর মা, তোজোর শরীরটা একটু কিরকম মানে সর্দি সর্দি ভাব আছে, ওরও একটু সর্দি সর্দি ভাব আছে। বৃষ্টি, কখন বৃষ্টি চলে আসে ঠিক নাই, যদি মাথায় 1 ফোঁটা বৃষ্টি পড়ে যায় তাহলে কিন্তু আর উপায় থাকবে না। তার জন্য আর ও যাচ্ছে না, আমরা দুজনেই যাচ্ছি। চলো, এই যে আমরা বেরিয়ে পড়েছি। এই যে পুচকে একটা সামনে বসেছে, এটা বলছে আমি সামনে বসবো, আর এই একজন মহাপুরুষ, আর এই হচ্ছে আরেকজন, আমরা কজন মিলেই যাচ্ছি। তো ওয়েদারটা দেখো এখন মোটামুটি ভালো, রোদ্দু সেই রোদ্দু নেই, কিন্তু বৃষ্টি নেই। শ্যামসুন্দর চলে এসেছি, আর এই দেখতে পাচ্ছ ফুল দিয়ে পুরোটা সাজিয়েছে, আজকে পুষ্পদোল, তার জন্য খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, এদিকটাও সাজিয়েছে। এই হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ। বাড়ি চলে এসেছি, ওখানে গিয়ে দেখো খুব বেশি, একজন মারা গেছে, পান টান খেয়ে নিয়েছে, কেউ কিছু মনে করবে না। ওখানে প্রসাদ খাওয়ার পর পান খাইয়েছে, তো পান খেয়েছি। আর চুলটা ভিজা ছিল, চুলটা ভিজা ছিল, বেঁধে মানে কেমন খেলি প্রসাদ? ভালো হয়েছে। ভালো হয়েছে না? সত্যি প্রসাদটা খুব ভালো ছিল। প্রসাদ খেয়ে পান টান খেয়ে বাড়ি চলে এসেছি। আর কি বলছিলাম, যে যাওয়ার সময় ওয়েদারটা এত বাজে ছিল, গরম, সে কি গরম, ও বাবা, আসার সময় দেখি সেই রোদ্দুর উঠে, আর এখন ওই দেখো বাড়ি এসে আর কোনো মানে কথা নেই, তাড়াতাড়ি করে ফ্যান চালিয়ে বসে পড়েছি। আবার জানো আসার সময় মা যে একটা কথা বলতো, আমার শাশুড়ি মা, জানো, আকাশের রং আর মানুষের মন কখন কি হয় বোঝা যায় না। সত্যি কথাই, মানুষও দেখবে কি এই মাত্র দেখে কি ভালো, কি সুন্দর ব্যবহার করছে, কতক্ষণ পরেই দেখবি কি মুখটা কেমন বানিয়ে রেখেছে, বা কথা বলছে না তোমার সাথে, এর জন্য। আর বৃষ্টি, আকাশের রং মানে এই যে কখন দেখবে কি এই অন্ধকার হয়ে বৃষ্টি চলে এসছে, আবার একটু পরে দেখি পরিষ্কার হয়েছে, রৌদ্র উঠে গেছে। এর জন্য আমার শাশুড়ি এই যে বসে আছেন, উনি বলতেন যে আকাশের রং আর মানুষের মন কখন কি হয় বোঝা যায় না, এই একই অবস্থা। আর বেরিয়েই জানো, এই যে একটা দেখো ড্রেন ক্লিনার একটা কিনে নিয়ে এসছে। বেসিন, আমাদের বেসিনের পাইপটার মধ্যে মাঝে মাঝে জাম লেগে যায়, আর এইটা যে আনবো করে জানো বেরোয়, কিন্তু মনেই থাকে না, আগে বললেও মনে থাকে না, এই অবস্থা হয়ে গেছে। বললাম যে না একটু দিঘি, তো এখানে পাইনি কি, একটা দোকানে জিজ্ঞেস করলাম, বলছে হ্যাঁ আছে, এটা নিয়ে এসছি। এই জিনিসটা খুব ভালো গো, যারা যারা না চিনে থাকো তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, কেননা অনেকে দেখবি বেসিনের যে পাইপে জাম লেগে যায়, কি করবে খুঁজে পায় না, একটা ঝামেলা হয়ে যায়, পরিষ্কার কী করে করবে, তাদের জন্য বলছি কথাটা। কোনো এটা কিছু স্পন্সার করছি না, কিচ্ছু না, আমি নিজের থেকেই বলছি। একটা বাড়ি গেছিলাম, ওখান থেকে নিয়ে এসেছিলাম, তারপরে একদিন এরকম বেসিনটা জাম লেগে গেছে, অল্প করে দিয়েছি, মানে সঙ্গে সঙ্গে যেন এত সুন্দর, মানে পুরো ক্লিয়ার হয়ে গেছে জাম। আর এইটা প্যাকেটটা কেটে যে কোথায় যে রেখেছি খুঁজেই পাচ্ছি না, এই অবস্থায় জানো। আমাদের সত্যি কোথায় কি রাখি, ফট করে ভুলে যাই, বয়স হচ্ছে তো, তাই বয়স হচ্ছে তো ভুলে যায়, খালি কোথায় কি রাখি ফট করে ভুলে যাই, পেলামই না। তো আমার আবার এখন দেখি কদিন ধরে একটু জাম ধরছে বেসিনটাতে, তার জন্য নিয়ে এসছে। তো ঠিক আছে, এখন কথা রাখি, পরে কথা হচ্ছে। এবছরে প্রথম আম্মা খাওয়া হচ্ছে, কে কে খাবে চলে এসো।
মাম্মাম খাবে, কে খাবে? তারপর রামকৃষ্ণ লেন। কি করছিলে তুমি? হ্যাঁ, কি খাবে? আম্মাকে গানটা বলে দাও। বাবা, ওর জন্য গো কবে থেকে বলছে ও আম্মা খাবে। তোমরা অনেকে ভিডিওতে দেখেছো ফুলের পাতা এই সে এনে সবকিছু দিয়ে বলে কি আম্মা খা করছি গো আম্মা খা। তো আজকে বাজারে গেছিলাম সবজি আনতে, ওখানে দেখলাম বেশ বড় মোটামুটি বড় বড়ই, দেখো বড় বড়ই আমগুলো। তো ভাবলাম যে না ওকে একটু মাখা করে দিই। তো ও একা খাবে, সবাই খাবে। ওকে লঙ্কা দেবো না, ওকে একটু নুন দেবো, গুড় দেবো, লেবু পাতা সবকিছু দেবো, লঙ্কা দেবো না, মেখে দেবো, ও খাবে। তো তোমরা কারা কারা খাবে চলে এসো। এই যে লেবু পাতা, গুড়, লঙ্কা, নুন সবকিছু দিয়ে মাখা। লেবু লাগে না মা, লেবু পাতা দিলে হয়, লেবু দিতে নেই। এই দেখো ও বলছে খাবে, ওকে একটু গুড় দিয়ে আর নুন দিয়ে লেবু পাতা দিয়ে মেখে দিয়েছি। ওই দেখো যে না গো কেমন লাগছে দেখতে। কিসে কিরকম লাগে বললি? ও পাকা আম খাবে, এখন বলছে পাকা আম খাবে। দেখো আর এইদিকে আমরা দেখো মেখে নিচ্ছি, পুরো কাঁচা লঙ্কা মেখে দেখো লাল পাকা দুটোই দিয়েছে। কার কার মুখে জল এসছে চলে এসো, লেবু পাতা দিয়ে চটকে ভালো করে। ক্যামেরাম্যান মিথিল মজুমদার। এতটা গুড় দেবো না, তাহলে বেশি মিষ্টি হয়ে যাবে না রে, একটু কমিয়ে রাখি। আকাশ চলে আয়। কে কে খাবে? এই দেখো ঝোল করছে। আমার তো মুখে জল চলে এসছে।